আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্রেকিং নিউজ। ব্রেকিং নিউজের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। সরকারি চাকরিজীবীদের জন্য মহা সুখবর। জানতে হইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। জানেন এবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত টাকা বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের? এ নিয়ে থাকছে বিস্তারিত। সরকারি চাকরিজীবীদের জন্য এবারেই প্রথম গ্রেড অনুযায়ী মর্গ ভাতা নির্ধারণ করা হয়েছে। পিছনের গ্রেডের কর্মচারীর তুলনায় মূলক বেশি হারে এই ভাতা পাবেন। এর সামনের গ্রেডের কর্মকর্তারা পাবেন কম হারে। অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী 1 থেকে 3য় গ্রেড মূল্য বেতন 10%, 4 থেকে 10ম গ্রেড মূল্য বেতন 20%, 11 থেকে 20তম গ্রেডের মূল বেতনের 25%, সর্বনিম্ন বেতন বৃদ্ধি 4,000 টাকা, সর্বোচ্চ বেতন বৃদ্ধি 7,800 টাকা। কোনো চাকরিজীবী 4,000 টাকার কম মর্গ ভাতা পাবেন না। মর্গ ভাতা কার্যকর হওয়ার পর আগে সরকারের দেওয়া 5% বিশেষ প্রণোদনা সুবিধা ও বহাল থাকবে না। পেনশনভোগী কর্মকর্তা ও কর্মচারীরাও এই মহার্ঘ ভাতা পাবেন। ইনক্রিমেন্টের সময় এটি মূল বেতনের সঙ্গে যোগ হবে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছেন, বর্ধিত ভাতার অর্থায়নের জন্য উন্নয়ন বাজেট কমানো হয়। ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই এই ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান নিশ্চিত করেছেন, চলতি বছরের মধ্যেই মর্গ ভাতা ঘোষণা করা হবে, তবে নির্দিষ্ট হারে এখনও সিদ্ধান্ত হয়নি। 2015 সালের পে স্কেলের পর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি, কিন্তু এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যস্ফীতির চাপ বেড়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় চাকরিজীবীদের দীর্ঘদিন পরে মর্গ ভাতার দাবি জানিয়ে আসছিলেন। মর্গ ভাতা নির্ধারণের গঠিত কমিটির জাতীয় স্কেল 2015 আওতায় মর্গ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয়ে আলোচনা করে সুপারিশ করেছে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছেন, বর্ধিত ভাতার অর্থায়নের জন্য উন্নয়ন বাজেট কমানো হবে। ফেব্রুয়ারি মাসে বেতনের সঙ্গেই এ ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান নিশ্চিত করেছেন, চলতি অর্থ বছরেই মর্গ ভাতা ঘোষণা করা হবে, তবে নির্দিষ্ট হারে এখনও সিদ্ধান্ত হয়নি। 2015 সালের পে স্কেলের পরে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি, কিন্তু এ সময় নিত্য প্রয়োজনীয় মূল্যস্ফীতির চাপ বেড়েছে। মর্গ ভাতা নির্ধারণে গঠিত কমিটির বেতন স্কেল 2015 আওতায় মর্গ ভাতার প্রযোজ্যতা এবং প্রাপ্যতার বিষয়ে আলোচনা করে সুপারিশ করেছে। আজকের মতন এই পর্যন্তই। আগামীতে সব নতুন নতুন নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।